আচ্ছা, তোমরা কারা, কারা টি লাভার আর কারা, কারা কফি পার্সন আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আমি সেই অর্থে কোনোটাই প্রেফার করি না, তবে শীতকালে ব্ল্যাক কফিটা মাঝে মধ্যে মন্দ লাগে না। বিগ বাস্কেট থেকে অর্ডার করেছিলাম এই ছোটো, ছোটো স্যাশেগুলো, সেটাই বেশ কিছুটা নিয়ে এখন ল্যাবে যাচ্ছি, বাকিটা রইল রুমে। তখনও ঠান্ডা ছিল, একটু দূরে তোমরা খেয়াল করলে বুঝতে পারবে কতটা কুয়াশা রয়েছে, সকাল 10টার মতো বাজে, তখনও এই অবস্থা। আমি আমার রুম থেকে বেরোলাম, আমি যে বিল্ডিংটায় থাকি সেটার নাম RSH বা রিসার্চ স্কলার্স হোম। আর এখন আমি যাচ্ছি ল্যাবে। বাদিকে যে জায়গাটা দেখছো এটাকে বলে রক গার্ডেন। এই যে রকগুলো এগুলো কিন্তু সবই ন্যাচারাল। আসলে এনআইআই একটা অরিজিনালি একটা হিলি জায়গায় অবস্থিত, এবং যখন বিল্ডিংগুলো বানানো হয়েছিল চেষ্টা করা হয়েছিল যাতে নেচারকে যতটা সম্ভব ইন্ট্যাক্ট রাখা যায়। এখানে আমি প্রোটিন পিউরিফিকেশন করছি, এটা হচ্ছে সনিকেশন। ব্যাকটেরিয়া সেলগুলোকে ভেঙে চুরে আমি ভেতর থেকে প্রোটিনটাকে বার করছি। আর এই যে টিউবগুলো দেখছো এটার নাম হচ্ছে ফ্যালকন, এটা একটা 50 ml এর ফ্যালকন। আর যে সলিউশনটা দেখছো ওখানে কিছু বিটস রয়েছে যেটার সাথে আমার প্রোটিনগুলো বাইন্ড করবে। সেদিন আমি দুখানা প্রোটিন পিউরিফাই করছিলাম। প্রোটিন পিউরিফিকেশন তোমাদেরকে তো আগেই বলেছি যে খুবই একটা হেক্টিক কাজ, সারাদিন ধরে চলে। তার উপর আমার দুটো প্রোটিন ছিল। যাই হোক, লাঞ্চের সময় পেয়েছি, একটু আমি যাচ্ছি। এই যে এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো থাকে সবসময়, শীতকালে শীতকালের ফুল, গরমকালে গরমকালের ফুল, সব মিলে ব্যাপারটা খুব সুন্দর। আর রক গার্ডেন তো গার্ডেন, যখন বুঝতেই পারছো কতটা সুন্দর হবে। আমাদের একটা ইভেন্ট হয় মেস বার্থডে বলে, সেইটার ডিনারটা এখানে হয় রক গার্ডেনে, ওপেন এয়ার। যাই হোক, এসে আমি ভাত টাত খেয়ে নিলাম চিকেন দিয়ে, তারপর একটা পেয়ারা খেয়ে চলো এরপরে আবার কাজকর্ম করতে লেগে পড়ি। আবার দেখা হবে, বাই।